অক্ষয় তৃতীয়ার দিন মায়ের জন্য নিজে হাতে পায়েস বানাতে গিয়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। বিগত 3 বছর আমি অক্ষয় তৃতীয়ার দিন নিজে হাতে মায়ের জন্য রান্না করি। মায়ের জন্য কেনা টিপটা শাড়ির আঁচলে বেঁধে রান্না করতে বসেছিলাম। আগের দিন রাত্রেই মা আমাকে বলল বাড়িতে গোবিন্দভোগ চাল নেই। ব্লিঙ্কিট, জোম্যাটো, ইনস্টামার্ট সব জায়গায় ঘেটে আমি গোবিন্দভোগ চাল খুঁজে পাইনি। অগত্যা বাড়িতে থাকা আতপ চালটাতেই ঘি মাখিয়ে ভাবলাম মায়ের জন্য পায়েস রাখবো। আমার এই ল্যাদ খাওয়াটাই মা একদম বোধহয় পছন্দ করেননি। ব্লিঙ্কিট থেকে দুধ এনে সেই দুধ চাল দিতে গিয়ে দেখি পুরো দুধটাই ফেটে গেল। আসলে ওরা এই দুধের প্যাকেটগুলো নিয়ে অনেকক্ষণ হয়তো বাইরে বাইরে ঘোরে, গরমের কারণেই দুধটা চাল দিতে গিয়েই ফেটে গেছে। বছরে একটা বার মাকে নিজে হাতে বানিয়ে পায়েস খাওয়াবো, তাও কি না আতপ চালের। এইটা বোধহয় মায়ের একদম পছন্দ হয়নি। তাছাড়া বাড়িতে কাজু কিশমিশও ছিল না, তাই দোকানে দুধ কিনতে বেরিয়ে একেবারে কাজু কিশমিশ গোবিন্দভোগ চাল সব কিনে এনে যখন পরিপাটি করে মায়ের জন্য পায়েসটা বানালাম, ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। মনে হলো যেন এতক্ষণে মা খুশি হয়েছেন। যুক্তি দিয়ে ভাবতে গেলে এটা হয়তো কিছুই না, কিন্তু অন্তরের ভালোবাসা শ্রদ্ধা ভক্তির কাছে যুক্তির কোনো স্থান হয় না। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন মা সবার হাতের খাবারই গ্রহণ করে থাকেন। তুমি যদি ভালোবেসে তার জন্য পান্তা ভাতও নিয়ে যাও, সেটাও তিনি নেবেন। আমি যেহেতু একমাত্র পায়েসটাই ঠিকঠাক বানাতে পারি, তাই মায়ের জন্য প্রতি বছর পায়েস নিয়ে যাই। আজ একটা ফুলের ডালাও নিয়ে নিলাম। কী যে অপূর্ব করে মন্দিরটা সাজানো হয়েছিল, বড্ড সুন্দর লাগছিল চারদিকটা। আর এই সবের মাঝে ঝলমল করছে আমার মায়ের মুখ। মা যেমন সন্তানদের দেখে খুশি হয়, ঠিক তেমনভাবেই যদি মায়ের চোখের দিকে তাকিয়ে থাকো, মনে হবে যেন সে কতই না খুশি হয়েছে তোমাকে দেখে। মায়ের জন্য একটা পদ্মফুল নিয়ে গিয়েছিলাম, সেটা কি সুন্দর মায়ের চরণে স্থানও পেল। জানো তো, এই গ্যাসের ক্রাইসিসের জন্য এখন অনেক জায়গাতেই প্রসাদ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মায়ের কাছে না আজও দুবেলা ভক্তদের বিনামূল্যেই প্রসাদ দান করা হয়। আর এই যে এটা হলো অক্ষয় পাত্র, ভক্তদের মায়ের জন্য আনা অলংকার এই পাত্রে রেখে দেওয়া হয়। কালী পুজোর সময় সেই সমস্ত গয়না দিয়েই মা সেজে ওঠেন। আর এই যে সবাই এত প্রসাদ নিয়ে গেছে, সেখান থেকেই একটু একটু করে তুলে মায়ের সামনে সেগুলো অর্পণ করা হচ্ছে। সব মিলিয়ে এই অনুষ্ঠানটা সত্যি দেখার মতো হয়। যারা এবারে মিস করলে, চেষ্টা করো পরের বার অক্ষয় পাত্র অনুষ্ঠানে মাকে দর্শন করার। এমনিতেও এই হাসি মাখা কোমল মুখটা যখনই দর্শন করবে, চোখ ফেরাতে পারবে না, এটুকু বলতে পারি। তো চলো, আজকে কৃষ্ণদু বাবাজির সঙ্গে আমরা সবাই একবার বলি জয় মা শ্যাম সুন্দরী। জয় মা শ্যাম সুন্দরী কি জয়।